गुड मर्निंग गाइज वेलकम बैक टू द चैनल। এখন ৮টা মতো বাজে আর আমি এখন আছি কুদঘাট মেট্রো স্টেশনে। এখন আমরা যাচ্ছি হাওড়াতে। আর হাওড়াতে যেটার কারণ হচ্ছে আমরা শান্তিনিকেতন যাচ্ছি আজকে। আমাদের 10টা 10-এর ট্রেন আছে। আর আমার সঙ্গে রিন্টুও যাচ্ছে, যে সবসময় আমার ভিডিও থাকে। আর সঙ্গে আমার অফিস কালিগও যাচ্ছে। তো বাকি কথাটা হাওড়া গিয়ে বলছি। 10টা 10-এর ট্রেন তারা আছে, তাদের বেরিয়ে যাবো। আমরা হাওড়া স্টেশন চলে এসেছি, আমাদের ট্রেনও এখানে চলে এসেছে। জাস্ট শ্রমিকরা আসলে, আমার যে অফিস কলিগ শ্রমিক আসলেই আমরা জাস্ট ট্রেনে উঠে একটু রেস্ট নেবো। তারপর 10টা 10-এ আমাদের ট্রেন আছে, বা শান্তিনিকেতন নেমে তারপর কথা হবে। তো গাইজ আমরা শান্তিনিকেতন চলে এসেছি। এই ট্রেনটা করে আমরা এসেছিলাম, 10টা 10-এর ট্রেনটা আমরা উঠেছিলাম। এটা এখন 12টা 25-এ নামিয়ে দিল। আর এখন আমাদের এই টিমটা এসছে, যেটা বলেছিলাম যে অফিস কালিগ আসছে, এটা অফিস কালিগের ফ্যামিলি। পরে যদি সুযোগ পাই, ওরা যদি ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক হয়, তাহলে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আর সঙ্গে রিন্টুও আছে। এখন 12টা 25 মতো বাজে। ওই পার থেকে এই পারে আসলাম, এসে সামনে কোনো টোটো ধরবো। টোটো করে আমরা হোটেলে যাচ্ছি। হোটেলের নামটা আমি ভুলে গেছি, ওখানে গিয়ে তারপর বাকিটা দেখাচ্ছি বা রুমগুলো চেষ্টা করব দেখানোর জন্য। আরেকটা কথা, যে ট্রেনটা আমরা এসেছি, এটা হাওড়া থেকে এই বোলপুর পর্যন্ত আসলাম। ট্রেনের ভাড়া পার হেড আমাদের 95 করে পড়েছে। আমি চেষ্টা করব যেখানেই যাব তার ভাড়াগুলোকে বলে দেওয়ার একবার চেষ্টা করবো, তাহলে পরবর্তীকালে যদি কেউ আসে তাদের সুবিধা হবে। যেরকমটা আমি এখানে আসার আগে অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখেই এসেছি, সেক্ষেত্রে আমার কিছুটা সুবিধা হয়েছে। ঠিক তেমনি আমি যেখানে যেখানে পারবো চেষ্টা করব যে কোথায় কোথায় কী খরচা হচ্ছে পার হেড, সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তো গাইজ আমরা টোটোয় উঠে গেছি। আর টোটোয় আমাদের পার হেডের ভাড়া পড়লো 30 টাকা করে। হোটেল থেকে, মানে স্টেশন থেকে হোটেল ড্রিমস পর্যন্ত আমাদের ভাড়া পড়লো পার হেড মোটামুটি 30 টাকা কাছাকাছি। রুমের ভেতরটা যাই এবারে। রুমে একটা বেড আছে, আর এই একটা বেড আছে। খুব একটা বড় না, মোটামুটি ছোট। এটা রুমটা খুব একটা বড় না, যেহেতু আমরা দুদিনই থাকবো, ওই জন্য বেশি বড় রুম নিইনি। আর সবথেকে বড় কথা, এখানে হোটেলই পাওয়া যাচ্ছিলো না। এখানে একটা আপনাদের ছোটো একটা এলসিডির মতো রাখা আছে, দুটো জানলা আছে যেটা খোলা হবে না, উপরে একটা এসি আছে। আর এটা ওয়াশরুম, এটা হচ্ছে একটা মিরর আছে, ছোট একটা আলমিরা মতো দিয়েছে, যার মধ্যে কম্বল টম্বল টুকটাক রাখা আছে। আর ওয়াশরুমটা মোটামুটি ঠিকঠাকই আছে। ওয়াশরুম আর কি দেখাবো, এই হচ্ছে রুম টুর, ছোটো রুম। অতি কষ্টে রুমটা পেয়েছি আমরা, কোনো জায়গায় পাচ্ছিলামই না। একসঙ্গে একটা হোটেলের মধ্যে দুটো রুম, তো এটা পাওয়া গেছে, এটাই অনেক। তো রুমগুলোর রেটটা বলে নিই। রুমগুলো হচ্ছে একটা 1500 টাকা করে নিয়েছে, আর একটা 1800 টাকা করে নিয়েছে। আমরা এখানে দুদিন থাকবো, তো যে রুমটায় 3 জন আছে সেটা 1500 টাকা করে নিয়েছে। আর একটা রুমে আমরা 4 জন থাকবো, 4 জন ছেলে, তো সেই রুমটা আমাদের 1800 টাকা করে নিয়েছে। আর এখান থেকে এখন আমরা এখানে সবাই এসেছি একটু ফ্রেশ হয়ে নিয়ে, তারপর আমরা খোয়াইয়ের হাটে যাব, বা সোনাঝুরির হাট, বা শনিবারের হাট, যেটাই বলা হয় ওটাকে একই কথা বলা হয়, একই লোকেশন। তো ওখানে আমরা যাব। তার আগে চেষ্টা করবো কিছু খাওয়া দাওয়া খেয়ে তারপরে আমরা সোনাঝুরি হাটে যাব। তখন আমি স্টেশনে পরিচয় করাতে পারিনি, এখন রুমের মধ্যেই পরিচয় করাচ্ছি। এখন জাস্ট লাঞ্চ করতে যাবো একটু। এটা হলো রিন্টু, সবাই এনাকে চেনে, সবাই একে। আর এটা হলো শ্রমিক, আর এটা হলো কাকু, ওনার বাবা। আর এটা হলো শ্রমিকের ওয়াইফ, বৌদি আমাদের। আরও দুজন ভাগ্নি এসছে আমাদের, তারা রুমে আছে। এখন ফ্রেশ হয়ে যাক, বেরোক, তারপর সময় সুযোগ পেলে আমি পরিচয় করাবো। তো আমরা হোটেল থেকে বেরিয়ে জাস্ট এইখানটায় খাওয়া দাওয়া করলাম। এখানে ভেজ থালি নিয়েছিলাম, যেটার মধ্যে ভাত ছিল, ডাল ছিল, পোস্ত ছিল, তারপরে বাঁধাকপির তরকারি ছিল একটা, তারপরে দই ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল, স্যালাড ছিল, ঝুরঝুরে আলু ভাজা ছিল, এরকম অনেক আইটেমে ছিল। তো আপনারা যদি এখানে কেউ আসেন তাহলে এখান দিয়ে খেতে পারেন, যেহেতু আমাদের হোটেলের একদমই সামনে এটা। আর আমাদের টাইমও নেই অন্য জায়গায় কোনো জায়গায় যাওয়ার, তার জন্য আমরা এখান থেকে শর্টকাটে খেয়ে এবার এখান থেকে টোটো ধরে আমরা খোয়াইয়ের দিকে যাব। বাই দ্য ওয়ে, ভেজ থালিটা 100 টাকা ছিল। সামনে খোয়াইয়ের মাঠটা, যেখানে খোয়াইয়ের হাট বসে। আর রাস্তার অবস্থা ঠিক এরকম, পুরো রাস্তা একদম খোয়াইয়ের হাট পর্যন্ত রাস্তা পুরো জ্যাম। আমরা অটোয় করে আসছিলাম, এত জ্যাম রাস্তা, পুরো আমরা অধৈর্য হয়ে অটো থেকে নেমে গেলাম। অটো থেকে নেমে এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এত ভিড় এখানে, প্রচণ্ড জ্যাম রাস্তা। এখন পৌষের মেলা জাস্ট শেষ হয়েছে মনে হয়। পৌষের মেলায় ওরা বসতে দেয়নি, কিন্তু পাশে এক জায়গায় পৌষের মেলা ছোট্ট করে পারমিশন দিয়েছিল, ওটার জন্য এখানকার হোটেলে প্রচুর পরিমাণে লোকের ভিড় হয়ে গেছে। এলাকাটাও পুরো ভিড়ে ভর্তি। আর যার জন্য এখান থেকে মানে টোটো করে বা কোনো কিছু করে ঠিকমতো যাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছি একটার পর একটা লাইন, পুরো ভিড় এখানে সব হয়ে আছে। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এবারে। তো গাইস, এটা হচ্ছে মেনলি সোনাঝুরির হাট। তো যেখান থেকে রাস্তাটা আছে টোটো ফোটো যাওয়া আসা করছে,
মেনলি হাট হচ্ছে ওটা সোনাঝুরি জঙ্গলের মধ্যে হাটটা বসে বলে সোনাঝুরির হাট বা খোয়াই জায়গাটার নাম, তাই জন্য খোয়াইয়ের হাট বলে। আর শনিবার বসে বলেও শনিবারের হাট বলে। তো এটা তো সিজন, যেহেতু এখন পৌষ মেলা চলছে, যেমন এবারে হচ্ছে না যদিও, তো যাই হোক এটা সিজন যেহেতু, সেই জন্য হাটটা পুরো রাস্তার উপর থেকে বসতে বসতে এসছে। মেন রাস্তার পাশেই দেখো হাটটা বসেছে। হাটটা বসে এটা হচ্ছে মেন হাট, এখানেই মেনলি হাটটা বসে। আর ওটা হচ্ছে সোনাঝুরির জঙ্গল। তো আমরা ভেতরটা যাবো, এবারে ভেতরটা গিয়ে দেখবো যে কীভাবে হাটটা বসেছে বা কী বসেছে। মেন রাস্তার উপরে তো বসেছেই, ভেতরটা গিয়ে দেখি কী বসেছে। সবথেকে যেটা ভালো জায়গা সেটা হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে সোনাঝুরির বন বলা হয় এটাকে। এখান থেকেই ওই মেলাটার নাম, মানে হাটটার নাম হচ্ছে সোনাঝুরির হাট, বা অনেকে খোয়াইয়ের হাট বলে, শনিবারের হাট, যাই বলি না কেন আমরা। আর ওখানে হাটটা শেষ হয়ে গেছে, তারপরে এই জায়গাটা পুরোটাই ফাঁকা। এই জায়গাটা অনেকে ফটো শ্যুট করছে, যেন পেছনেও একটা মেয়ে ফটো শ্যুট করছে। ওখানে অনেকে ফটো এখানে তুলছিল, কেউ এসে এখানে ফাঁকা জায়গায় খাওয়া দাওয়া করলো। আর আমার বন্ধুরা ওখানে সবাই এসে এখনও কেনাকাটি করে যাচ্ছে, মানে আমার যে অফিস কালিগ এসছে এবং তার ফ্যামিলিরা এসছে ওখানে কেনাকাটি করছে। রিন্টুও ওখানে কেনাকাটি করছে, কী নেবে সেটা বুঝতে পারছে না। আমি জাস্ট একটা পাঞ্জাবি, শাড়ি আর কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম এখান থেকে বন্ধুদের জন্য। নিয়ে এই ফাঁকা জায়গাটা চলে এসছে, ওখানে প্রচণ্ড ভিড়। আর ওখানে সাঁওতালের নাচ পাচ হচ্ছে, যেটা খুব ভালো লাগে দেখতে। আমি কোনো দেখিনি তো এসব, তো আমার ভালো লাগছে। মানে ওখানে সবাই সাধারণ মানুষরাও সাঁওতালিদের সঙ্গে নাচানাচি করছে, এবং ওদের যে ধামসা মাদল বাজে ওইগুলো বাজছে। তো একটা অন্যরকম পরিবেশ এখানে। এই প্রথম আমি মানে শান্তিনিকেতনে আসলাম, এই এত জীবনে এই প্রথম শান্তিনিকেতনে আসলাম। আর পৌষ মেলাটা এবারে হচ্ছে না, কিন্তু পৌষ মেলা না হওয়া সত্ত্বেও এখানে একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা আর কোনো জায়গায় এখন যাব না, জাস্ট এখান থেকে কেনাকাটিগুলো হয়ে গেলে এখান থেকে অটো তো পাওয়া যায় না, এখানে টোটো নিয়ে টোটালে চলে যাব। তো গাইজ আমরা 3:30 নাগাদ এখানে এসেছিলাম, আর এখন 5:30 বাজে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সোনাঝুরির এখানে পুরো সন্ধ্যে হয়ে গেছে, যেহেতু অনেক গাছ। তাছাড়া 5:30 বাজে, সন্ধ্যে হয়েই যাচ্ছে, ঠান্ডাটা অনেকটা বেড়ে গেছে, আমাদের কেনাকাটি অনেকটাই হয়ে গেছে। আর বৌদিরা কিছুটা কেনাকাটি করছে, মানে অফিস কালিগের ওয়াইফ এবং তাদের ফ্যামিলি আরও সামান্য কিছু কেনাকাটা তারা করে নিচ্ছে, যেহেতু কালকে আমরা এদিকে আসবো না। কেনাকাটি হয়ে যাচ্ছে, এখানে আসলেই আমরা এখান থেকে টোটো পাওয়া যাচ্ছে, এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে সিজা হোটেলে যাবো। আজকে আর কিছু ভিডিও করছি না, কালকে সকাল থেকে এখানে বিভিন্ন জায়গায় ঘুরবো। তো যা ভিডিও করা কালকেই করবো, আর কালকে তোমাদের সঙ্গে সকালবেলা দেখা হচ্ছে। চল টাটা।